আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নদীর পাড়ে আসে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে যে আমি এদিক দিয়ে ব্লগ বানাইতেছি, আসতেছি, আমার ভাগিনা ভিডিও করতেছে। তো হঠাৎ করে আমার চোখটা ডান পাশে গেল, ওই যে ঠিক ওই জায়গাটা। তো আমি কিছুটা মাইন্ড করছি, কারণ মহিলাটা কীরকম জানে আমার দিকে তাকাইতেছে বারবার, পুরুষটা বলতেছে কি একটা যেন। তো আমি কি করলাম, আমি তাকাই দেখলাম, আমি হাঁটতেছি, ব্লগ বানাইতেছি, মানে আমি ভিডিও করতেছি আর তাকাই দিছি, আমার দিকেও ফোকাস করতেছে। তো আমি কি করতেছি, আমার ভাগিনা ভিডিও করতেছে, ও মোবাইলে ফোকাস। তো আমি এরকম দেখতেছি, দেখার পরে তারপরে ওইদিকে তাকাইলাম, দেখি যে বিষয়টা মানে মানে একটা পুরুষ আর একটা মহিলা হাক করতেছে মানে আপনাদেরকে বুঝাই, যেটাকে বলা হয় যে পরকেয়া, আপনারা বুঝে নেন বিষয়টা, পরকেয়া এটা। তো মহিলাটা আমি ধরে দিয়ে যাই, আমার কাছে ভিডিও আছে, ফুটেজটা ধরে রাখছি, আমার দুইটা ভিডিও আছে, একটা আইফোন আমার বাইকনার তো আছে, আর একটা হচ্ছে আমার মোবাইলে। তারপর আমি ধরে দিছি, মোবাইল চলাকালীন ধরে দিছি, জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনারা কারা? আমরা কারা মানে, বলে হাজবেন্ড। আমি জিজ্ঞেস করলাম হাজবেন্ড ওয়াইফ? বলছিল আপনার মানুষ। হ্যাঁ, আচ্ছা, আমরা মানুষ। তো মানুষ হলে আপনারা এখানে কি করেন? এখানে আমরা আসতে পারি না? বলি অবশ্যই আসতে পারবেন না কেন? পরে বলতেছে, আমি বলতেছি আপনার হাজবেন্ড ওয়াইফ হলে তাহলে আপনারা কেন এইখানে এই জায়গাটায় পরকীয়া করবেন, এই জায়গাটায় কেন, হোয়াই? সো উনি বলতেছে আমরা এখানে করতেছি, পরকীয়া করতেছি না, তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তো আমরা ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। তো আমি বলি এইভাবে সান্ত্বনা? এখানে আপনার বাসা তো আছে, বাসা আছে। আমি বলি আপনার আমার সন্দেহ হয়েছে, আপনাকে আমি ঝামেলা করবো, আপনি সত্য সত্য বলেন, পরিচয় দেন, নাহলে কিন্তু ঝামেলা করবো আপনার সাথে। মহিলারা বলছি, আমি কিন্তু এখন ইয়াতে বলবো, হ্যাঁ, ঝামেলা, লোক ডাক দিব। পরে উনি বলতেছে যে না না দরকার নাই, থাক। পরে আমি বলতেছি তাহলে বলেন, আমি আপনার নাম কি? পুরুষটার নাম বলি, নামটা বলছিল কি জানি বলছিল একটা, আমার ফুটেজ আছে। আর মহিলারা বললাম, মহিলার নামটা সবকিছু আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড করে রাখছি। তো পর পুরুষটা হচ্ছে যে ফরেনার, মানে ওই কি বলে, বিদেশি, বাংলাদেশি কিন্তু বিদেশে থাকে, হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা। তো ওনার বয়স প্রায় 45 থেকে 52 লোকটা, আর মহিলার বয়স প্রায় 40 থেকে 45 বছর বয়স। মহিলাটার তিনটা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে ইতালি থাকে, আরেকটা ছেলে বিদেশ থাকে, আরেকটা সম্ভবত মেবি বাসায় থাকে। তো ওনার বাসা হচ্ছে কমলনগর থানার পাশেই। তো ওনার পরিচয় দিছে, ওনার কন্টাক্ট, উনি মোবাইল চালায়, ওনার মোবাইল নাম্বার মুখস্থ নাই। তো আমি ওনার যা আছে ওনার সব কিছু নিয়ে নিছি। তো এখন দেশে যে পরিমাণ চলতেছে, দর্শন চলতেছে, তার মধ্যে যদি আমাদের মা বাবার বয়সীরা যদি এরকম পরকীয়াতে লিপ্ত হয়, যে এই কি বলে এটা, একটা ফ্যাক্টরি, এখানে এই নদীর যেই ভাত দেয় যায়, ভাতের মধ্যে এই যে এখানে চিপার মধ্যে আপনারা যদি মা বাবার বয়সীরা আপনারা যদি এরকম পরকীয়া করেন, তাহলে আমরা কাদেরকে কি বলবো? আমরা কাদের কি ছেলেমেয়েদেরকে নিয়ে কি বলবো, যদি আমাদের বাবা মা তার মানুষ যদি ঠিক না থাকে? আপনারা বলেন, এটা কোনো কথা? উনি ওইখানে পরকীয়া করতেছে, আমি দেখছি, আমি কে লোক দাঁড়া, এই কি হয়েছে এখানে? উনি হাত ধরে হাঁটা শুরু করছে, আমার কাছে ফুটতেছে, আমার যত স্টুডেন্ট প্রমাণ আছে। এগুলো কি? আমাদের মা বাবারা যদি সচেতন না থাকে, একটা সন্তান, বিশেষ করে একটা মা যদি সচেতন না থাকে, তাহলে তার সন্তানগুলো তো তার পরিপূর্ণ শিক্ষা পাবে না, দেশে দর্শন কমবে না। কি ঠিক বললাম তো? আপনারা কমেন্টে জানাবেন। আপনারা প্লিজ দেখেন, দেশে খুব পরিমাণ দর্শন হচ্ছে, আপনারা এগুলো বন্ধ করেন। আপনার মহিলাটার স্বামী মারা গেছে, আর লোকটার ছেলে মেয়ে আছে, মনে হয় 4 জন না 2 জন, না 2 জন, মেবি 2 জন ছেলে মেয়ে আছে, 3 জন না 4 জন, মহিলা 3 জন। তো আপনাদের বাসা, আমি একটা ডোন্ট মাইন্ড, মানে কিছু মনে করবেন না, বাসায় ফ্যামিলি থাকার পরেও যদি আপনি বাইরে পরকীয়া করেন, বাট এগুলো কি? খুব দুঃখজনক। আমি বিষয়টা প্রায় মহিলাটার সাথে 5 মিনিট কথা বলছি, ওনার হাতে কিছু টাকাও দিছে, টাকা নিয়ে ঝামেলা। আমি তো বুঝছি, আমার বয়স তো হবে 17, 18, 19 বছর বয়স তো হইতেছে না, কিছু হলে তো বুঝি, একটু বুঝি না, খারাপ ভালো একটু এটা হলো বুঝি। আপনারা যারা মা বাবা আছেন, দয়া করে আপনারা একটু কেয়ারফুল হন, আপনার নিজেরা, অন্ততপক্ষে নিজেরা শক্ত হন। আপনারা নিজেরা শক্ত হলে তারপরে আপনাদের মা বাবা, আপনাদের ছেলে মেয়ে শক্ত হবে। জি, আপনারা ভালো হন এবং আমাদের মতো ছেলে মেয়েদেরকে ভালো করেন। আমরা আপনাদের থেকে দেখে শিখবো, মা বাবাদের থেকে দেখে শিখবো। যদি আমাদের থেকে আপনাদের শিখা লাগে, এগুলো কি দেশে কি পরিমাণ দর্শন হচ্ছে আপনারা তো জানেনই।
খুব দুঃখজনক। আমি ওনাকে বলছি যদি এটা যদি আমার মা হতো আমি গলা কেটে দিতাম, আমার মন চাইতেছে আপনাকে গলা কেটে দিতাম। মহিলাটাকে বলতেছি, পুরুষটা আপনি, আমি বলছি আপনি আপনি কিন্তু আপনার মেজাজ গরম করবেন না, আমি কিন্তু আপনাকে ঝামেলা বাজায় দিব পরে, কট করে দিব। দড়ি দিয়ে চলে গেছিল দেখছিলাম। তারপর উনি চলে যায় কি করে চলে গেছে, আমি মহিলাটাকে দাঁড় করে রাখি, প্রায় তো 5-7 মিনিট কথা ওখানে বলি। দাঁড়াইছিলাম, আমি ক্যামেরা করছিলাম না। তো মহিলাটা আমাকে আমি বলতেছি আপনাকে আমার মার সমান দেখে আজকে কিছু করলাম না, কিছু করলাম না মার সমান দেখে, তবে আপনার ফুটেজ আমার কাছে আছে, আপনার পরিচয় দেন। হ্যাঁ, এটা ভিডিওটা সবাই শেয়ার করবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ কথা। আর হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন মানুষের আপনাদের কি 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 দেখেন। আমি যে আজকে আল্লাহ আমাকে এনে কি জন্য পাঠাইছে জানি না, কিন্তু হয়তো যে এই জিনিসটা দেখার জন্য আর এরকম একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে পাঠাইছি। আমি এখানে ব্লগ বানাইতে আসছি, ব্লগ বানাইতে আসা ব্লগ বানাইতে আসা একটা বাস্তবতা দেখে ফেললাম। ঠিক আছে।